الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সরাসরি অনুষ্ঠান শুরু করি। আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের তালিমাতের আলোকে, শিক্ষার আলোকে নেওয়ার জন্য সকলের সুপরিচিত জ্ঞানী এবং জনপ্রিয় আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া আছে। আজকে যেমন 18ই রমজান, তো আমি আমার তরফ থেকে এবং আমার দর্শকবৃন্দদের তরফ থেকে বলতে চাই আপনাকে যে যদি আজকের দোয়া এবং আজকের যেটা আমাল বা নামাজ, আজকে মানে প্রথম লাইলাতুল কদরের মানে আরম্ভ হবে, এই বিষয়ে যদি আপনি অনুষ্ঠান যদি আরম্ভ করতেন দোয়ার জড়িয়েতে, দোয়ার মাধ্যমে, তো আমরা সবাই উপকৃত হতাম। অবশ্যই রওশন ভাই, জাযাকাল্লাহু খায়রা। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বললেন, আজ 18ই রমজান, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আর বিশেষ করে আজ ফার্স্ট শবে কদর, প্রথম লাইলাতুল কদর, 18ই রমজানের দিনগত রাত হবে 19 রমজানের রাত, যে রাতকে প্রথম লাইলাতুল কদর বলা হয়েছে। তো আজকের রাত্রের কি আমাল ইনশাআল্লাহ অতি সংক্ষিপ্তে যতটুকু বলা সম্ভব হবে আপনাদেরকে বলবো। আর আজকের দিনের ইসলামিক কিছু ইভেন্টস যদি থাকে তো সেটাও ইনশাআল্লাহ উল্লেখ করবো। তো আসি সর্বপ্রথম রওশন ভাই আজকের দিনের দোয়া পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসহারিহি ওয়া নাওয়ির ফীহি কলবি বিদিয়া'i আনওয়ারিহি ওয়া খুয বিকুল্লি আ'দাই ইলা ইত্তিবা'i আসারিহি বিনূরিকা ইয়া মুনাওয়িরা কুলুবিল আরিফিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ সকালে সাহরের সময় আপনি যে রহমত ও বরকত রেখেছেন সেটাকে পাওয়ার জন্য আমাকে সজাগ করে দিন। আল্লাহুম্মা নাব্বিহনি ফীহি লিবারাকাতি আসহারিহি। রমজান মাসের সাহরের সময়, আর বিশেষ করে আজকের সাহরের সময় আপনি আপনার বান্দাদের জন্য যে রহমত ও বরকত রেখেছেন সেটাকে পাওয়ার জন্য আমাকে সজাগ করে দিন। ওয়া নাওয়ির ফীহি কলবি বিদিয়া'i আনওয়ারিহি। আর আজকে রাত্রে যে নূর দান করবেন আপনি আপনার বান্দাদেরকে, আপনার ওলিদেরকে, আপনার নেক বান্দাদেরকে, সেই নূরের মাধ্যমে আমার কলবকে, আমার অন্তরকে আলোকিত করে দিন। ওয়া নাওয়ির ফীহি কলবি বিদিয়া'i আনওয়ারি। আজকের সাহরের নূর থেকে আমার অন্তর যেন নূরানি হয়ে যায়, আমার কলব যেন রোশন হয়ে যায়। ওয়া খুয বিকুল্লি আ'দাই ইলা ইত্তিবা'i আসারিহি। আর আজকের দিনের যা আদেশ আছে, আল্লাহর হুকুম আছে, আমি সেগুলো সব যেন পালন করতে পারি। তো তার জন্য আমাকে বাধ্য করুন, মানে আমাকে টেনে নিয়ে যান আপনার ইতাআত ইত্তেবা করার জন্য। ওয়া খুয বিকুল্লি আ'দাই, আমার সমস্ত জওয়ারে মানে পার্টস অফ বডি, শরীরের একটা একটা অংশ যেন আজ আপনার হুকুমকে পালন করে। ওয়া খুয বিকুল্লি আ'দাই ইলা ইত্তিবা'i আসারি, মানে আজকের দিনের যা হুকুম আছে সব যেন আমি পালন করতে পারি। আমার সমস্ত শরীরের অংশ বা পার্টস অফ বডি যেন আল্লাহর ইতাআত করে বা আল্লাহর হুকুমকে পালন করে। বিনূরিকা ইয়া মুনাওয়িরা কুলুবিল আরিফিন। আপনার নূরের মাধ্যমে আমাকে এই শক্তি দান করুন। আপনি তো সমস্ত আরিফিনদের অন্তরকে বা কলবকে মুনাওয়র করেন, তো আমার অন্তরকেও আজ মুনাওয়র করে দিন, যাহাতে আমি আজকের সাহরের সময় যে বরকত, সেই বরকতকে উপলব্ধি করতে পারি, বা আপনি নেক বান্দাদের জন্য যে নূর রেখেছেন আমার কলব বা আমার দিলও যেন সেইভাবে মুনাওয়র হয়ে যায়, আর আমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এক এক আযা যেন আপনার ইতাআতে মামুর হয়ে যায়, আপনার ইতাআত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের এই দোয়াকে কবুল করুন। আজকের রাত্রের নামাজ যেটা বিশেষ শবে কদরের আমাল, সেটা আমি পরে বলছি।
তবে সাধারণ প্রতি রাত্রে যে আমরা নামাজগুলো পড়ছি বিভিন্ন বা ভিন্ন রূপে, তো আজকের রাত্রে 50 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন এটা শবে কদরের আমাল ছাড়া এক্সট্রা 50 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে, 2 রেখাত করে। আর প্রতি রেখাতে আলহামদু সূরা পড়ার পরে সূরায়ে জিলজাল পড়তে হবে একবার। যদি কেউ সূরায়ে জিলজাল না পড়তে পারে তো তার জায়গায় সূরায়ে তৌহিদও পড়তে পারে। নামাজ শেষ হয়ে যাবে, এবারে আজকের রাত্রে যে সমস্ত বিশেষ দোয়া পড়তে বলা হয়েছে সেগুলো পড়ে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্য আবেদন করেছে লাইলাতুল কদরে আমাদেরকে দোয়ায় স্মরণে রেখো, তাদের সকলের জন্য দোয়া করবেন। আর আশা করি আমাদের 2 ভাইকেও দোয়াতে স্মরণে রাখবেন। আজকের দিনের যে ইসলামিক ইভেন্টস তাতে বলা হয়েছে জনাবে দাউদ নবীর উপরে জবুর নাজিল হয়েছিল আজকের দিনে 18 রমজান জনাবে দাউদ নবীর উপরে জবুর নাজিল হয়। এই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে চাই তো অনেক সময়ের প্রয়োজন আছে। আজকে শবে কদরের আমাল বলে আমি ওখানে আর বিস্তারিত আলোচনা করছি না। আর তাছাড়া আজকের রাত্রের ভোরের সময় মানে 19 রমজানের সকালে মাওলা আলী আলাইহিস সালামের মস্তিষ্কের উপরে, মাথার উপরে ইবনে মুলজিম বিষাক্ত তলোয়ার মেরে আঘাত করেছিল। তাই আজকের রাতকে শবে জরবাত বলা হয়। যে রাত্রির শেষে মাওলা আলী আলাইহিস সালামের উপরে ইবনে মুলজিম আঘাতের রাত বলা যায়। কুখ্যাত জালিম ইবনে মুলজিম মাওলা আলী আলাইহিস সালামের মাথার উপরে তলোয়ার মেরে আঘাত করেছিল, যে আঘাতের কারণে উনি 2 দিন বেঁচে ছিলেন। তারপরে 3য় দিন 21 রমজানের ভোরের সময় উনি পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। তো আসুন এবারে আমি আজকের রাত্রের যে আমাল লাইলাতুল কদরের আমাল ইন শর্ট মানে ব্রিফিং রূপে আমি বলে দিতে চাই। আজ লাইলাতুল কদর, তো সর্বপ্রথম শবে কদরের গোসল করতে বলা হয়েছে। এই গুনাহ পাপকে ধুয়ে ফেলে বা মানুষের শারীরিক পবিত্রতার সঙ্গে সঙ্গে একটি আন্তরিক পবিত্রতার দিকে আমন্ত্রণ জানায়। তাই বলা হয়েছে লাইলাতুল কদরের গোসলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা বলেছেন, মানে অতি গুরুত্ব দিয়েছেন। যদি অন্যদিন গোসল নাও করে তো চলবে, কিন্তু আজকের রাত্রে অবশ্যই যেন গোসল করে, রেকমেন্ডেড করা হয়। ইয়েস। তো এই গোসলটা আপনারা মাগরিবে সূর্য অস্ত যাওয়ার পরে করতে পারেন বা মাগরিবের পরে মানে রাতের বেলাও করা যাবে, কোনো অসুবিধা নেই। আমাল শুরু করার আগে গোসলটা করতে হবে। তো নিয়ত হবে আমি শবে কদরের গোসল করিতেছি তারতিবের সহিত বা ইলতিমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ নলে, কলে, শাওয়ারে গোসল করে তো সে তারতিবের সহিত বলবে। আর যদি কেউ নদীতে বা খালে, বিলে, পুকুরে ডুব মেরে গোসল করে তো সে ইলতিমাসই বলবে। মনে রাখবেন নিয়ত হবে আমি শবে কদরের গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ বা শবে কদরের গোসল করিতেছি ইলতিমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ। 2 ভাবে গোসল করা যাবে। গোসলের পরে এবারে মাগরিব এশা নামাজ আপনি যদি পড়ে থাকেন তো সরাসরি আমাল শুরু করবেন। আর যদি মাগরিব এশার আগে গোসল করেন তাহলে এরপরে মাগরিব এশার নামাজ পড়বেন, তারপরে ইফতার করবেন। ইফতারের পরে yani এশা নামাজের পরে এবারে আজ রাতের আমাল শুরু করতে বলা হয়েছে। তো সর্বপ্রথম 2 রেকাত নামাজ পড়তে হবে লাইলাতুল কদরের। মনে রাখবেন 2 রেকাত নামাজ নিয়ত হবে আমি লাইলাতুল কদরের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। বা শবে কদরের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। মনে রাখবেন প্রতি রেকাতে সূরা আল-হাম একবার পড়তে হবে আর 7 বার সূরা তাওহীদ পড়তে হবে। 2 রেকাত নামাজ হয়ে যাবে সকালের নামাজের মতো। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে বলা হয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। প্রথমে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর শেষে মানে আমালের শেষে ইমাম যায়নুল আবদিন আলাইহিস সালাম বলেছেন আজকের রাতের বিশেষ যে বিরদ 100 বার করে যেটা বলতে হবে সেটা 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি এবং মাওলাই কায়নাতের শবে জরবাত, তাই ওনার কাতিরের উপরে 100 বার লানাত করতে হবে কমসে কম। তার চেয়ে তো বেশি করলে ভালো, তবে কমসে কম 100 বার বলতে হবে আল্লাহুম্মা লান কাতালাতা আমিরাল মুমিনিন, আল্লাহুম্মা লান কাতালাতা আমিরাল মুমিনিন। মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন কে যারা কাতল করেছিল আল্লাহ তাদের উপরে আপনার অভিশাপ হোক, আপনার লানাত হোক। তো এগুলো সুন্নত তাসবিহ মনে রাখবেন, এটা রাতের বেলা যে কোনো সময় রচনা করা যাবে। 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি আর 100 বার আল্লাহুম্মা লান কাতালাতা আমিরাল মুমিনিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি না আলাইহি? আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি মানে আল্লাহর কাছে আমি তওবা করছি। আলিফ আছে সেখানে? ইলাইহি না, ইলাইহি আলাই না, আইন আছে না না, ইলাইহি আলিফ আলিফ আছে, জের আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আলাইহি না, আতুবু ইলাইহি। তো আজকে রাতের নামাজ বললাম,
এবারে এই নামাজ পড়ার পরে বিশেষ দোয়া আছে, জি। লাইলাতুল কদরের দোয়া, যে দোয়ার মধ্যে আমাদের ভাগ্যলিপি জি। মানে নসিবে কি লেখা হবে সেটা উল্লেখ হয়েছে। তো ওই দোয়াটা পড়তে বলা হয়েছে। আশা করি মুফাতুল জানান বা বাংলা দোয়া অ্যাপের মধ্যে আজকে রাত্রের আমালে সব বিস্তারিতভাবে দোয়া আছে, আপনারা ওখানে দেখে নিতে পারেন। বা ডিভাইন পালস বা শিয়া টুলকিট সমস্ত অ্যাপের মধ্যে রশন ভাই এই আমাল দোয়া আছে। এবারে 2 রাকাত নামাজ পড়া হয়ে যাবে, তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে 70 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলবেন। এবারে কোরআন হাতে নিতে হবে। মনে রাখবেন, কোরআন এইভাবে আমি যেভাবে হাতে নিচ্ছি, কোরআনকে এইভাবে হাতের উপরে নেবেন, আর যে কোনো জায়গা থেকে খুলে নেবেন কোরআনটাকে। এইভাবে মনে করুন কোরআনটা খুলে নিলেন। খুলে নেওয়ার পরে এবারে একটি দোয়া আছে, যে দোয়াটি আমি পড়ছি, এই দোয়াটি সমস্ত অ্যাপের মধ্যে দোয়া আছে। কোরআন খুলে এইভাবে হাতে নিয়ে ওই দোয়াটি পড়তে হবে। মনে রাখবেন, এই পবিত্র রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র রমজান মাসে আল্লাহ তার বান্দাদের হেদায়েতের জন্য এই কোরআনকে অবতীর্ণ করেছেন। তো এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে, আমাদের জন্য সমস্ত রহমত ও বরকতের জিকির হয়েছে। তাই আজকে রাত্রে এইভাবে কোরআনের আমাল করতে বলা হয়েছে। তো কোরআনকে হাতে নিয়ে এইভাবে খুলে রেখে তারপরে এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকিতাবিকাল মুনজালি ওয়া মা ফীহি ওয়া ফীহি ইসমুকাল আকবার ওয়া আসমাউকাল হুসনা ওয়া মা ইউখাফু ওয়া ইউরজা আন তাজআলানি মিন উতাকাইকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবারে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয়স্বজনের জন্য, সকলের জন্য এখানে দোয়া করুন। তারপরে এইভাবে কোরআনকে মাথার উপরে রেখে আমি যে দোয়াটি পড়ছি এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বিহাক্কি হাযাল কোরআনি ওয়া বিহাক্কি মান আরসালতাহু বিহি ওয়া বিহাক্কি কুল্লি মুমিনিন মাদাহতাহু ফীহি ওয়া বিহাক্কিকা আলাইহিম ফালা আহাদা আ'রাফু বিহাক্কিকা মিনকা। এরপরে এইভাবে কোরআন মাথার উপরে রেখে 10 বার বলতে হবে, বেকা ইয়া আল্লাহ, 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 বেকা ইয়া আল্লাহ। 10 বার বেকা ইয়া আল্লাহ বলার পরে এবারে 14 মাসুমিনের ওসিলা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত 14 মাসুমিনের ওসিলা দিতে হবে। আর সমস্ত নামগুলো 10 বার বলতে হবে এইভাবে, বেমুহাম্মাদিন 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি 3 বার বললাম, আপনার এটা 10 বার পুরো করবেন। তারপরে বে আলী ইন বে আলী ইন বে আলী ইন বে আলী ইন আলাইহিস সালাম 10 বার বলতে হবে। তারপরে বে ফাতেমা বে ফাতেমা বে ফাতেমা সালামুল্লাহ আলাইহা 10 বার বলতে হবে। তারপরে বিল হাসানে বিল হাসানে বিল হাসানে আলাইহিস সালাম 10 বার বলতে হবে। তারপরে বিল হুসাইনি বিল হুসাইনি বিল হুসাইনি আলাইহিস সালাম, এইভাবে 10 বার নাম নিতে হবে, শেষে আলাইহিস সালাম বলবেন। তারপরে বে আলী ইবনুল হুসাইন বে আলী ইবনুল হুসাইন বে আলী ইবনুল হুসাইন আলাইহিস সালাম 10 বার বলতে হবে। তারপরে বে মুহাম্মদ ইবনে আলী বে মুহাম্মদ ইবনে আলী বে মুহাম্মদ ইবনে আলী আলাইহিস সালাম 10 বার বলতে হবে। তারপরে বে জাফর ইবনে মুহাম্মদ বে জাফর ইবনে মুহাম্মদ বে জাফর ইবনে মুহাম্মদ 10 বার বলতে হবে। বে জাফর ইবনে মুহাম্মদ আলাইহিস সালাম, বে মুসা ইবনে জাফর বে মুসা ইবনে জাফর বে মুসা ইবনে জাফর আলাইহিস সালাম 10 বার বলতে হবে। বে আলী ইবনে মুসা বে আলী ইবনে মুসা বে আলী ইবনে মুসা আলাইহিস সালাম 10 বার বলতে হবে। বে মুহাম্মদ ইবনে আলী বে মুহাম্মদ ইবনে আলী বে মুহাম্মদ ইবনে আলী আলাইহিস সালাম 10 বার বলতে হবে। তারপরে বিল হাসান ইবনে আলী বিল হাসান ইবনে আলী বিল হাসান ইবনে আলী আলাইহিস সালাম 10 বার বলতে হবে। তারপরে বিল হুজ্জাত ইবনে হাসান, এই নামটা কিন্তু নেওয়ার সময় আপনাকে দাঁড়াতে হবে। কোরআন মাথার উপরে থাকবে আর আপনি দাঁড়িয়ে এবারে বলবেন বিল হুজ্জাত ইবনে হাসান আল আসকারি, বিল হুজ্জাত ইবনে হাসান বা শর্টে বিল হুজ্জাতে বিল হুজ্জাতে বিল হুজ্জাতে আলাইহিস সালাম ও আজ্জালাল্লাহু তাআলা ফারাজুশ শরীফ 10 বার শেষ ইমামের নাম নেওয়ার পরে এইভাবে 14 মাসুমিন আলাইহিস সালামের ওসিলা দিয়ে এবারে আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য, নিজের আত্মীয়স্বজনদের জন্য, বা যারা যারা দোয়ার জন্য বলেছে সবার জন্য এখানে দোয়া করবেন যে হে প্রতিপালক, এই পবিত্র কোরআন আপনি রমজান মাসে অবতীর্ণ করেছেন আমাদের হেদায়েতের জন্য, তো আমাদেরকে এর থেকে হেদায়েত লাভ করার তৌফিক দান করুন, বা এই কোরআনকে আমাদের জন্য শফি করার দিন রোজা মাসে যেন কোরআন আমাদের শেফাত করে। আর কোরআনের মধ্যে আপনি আপনার বান্দাদের জন্য যত নেয়ামত ও রহমত ও বরকতের জিকির করেছেন, আল্লাহ আমাদের সকলকে সেই নেয়ামত ও বরকত দান করুন। এইভাবে নিজের জন্য, সবার জন্য দোয়া করবেন, আর নিজের যুগের ইমামের জন্য দোয়া করতে ভুলবেন না। অবশেষে দোয়ায়ে সালামতি ইমামে জামানা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, আল্লাহুম্মা কুল্লি ওয়ালিয়িকাল হুজ্জাত ইবনুল হাসান
صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل الساعة وليا وحافظا وقاعدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا اللهم صل على محمد وآل محمد। এইভাবে কোরআনের আমাল মাথার উপরে রেখে কমপ্লিট হয়ে গেল। কোরআনের আমাল হয়ে যাবে। এরপরে আর কিছু আমাল আছে যেগুলো আমি অতি সংক্ষিপ্তে বলে দিচ্ছি। আজকে রাত্রে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের বড় ফজিলত বর্ণনা হয়েছে। সমস্ত আম্বিয়া ও আউলিয়া কেরামের আরওয়াহ মুকদ্দাস ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যান। ফেরেশতারা আল্লাহর উপাসনায় ইবাদত ছেড়ে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে চান। জি জি জি, জাযাকাল্লাহ। তো এই বিষয়ে রওয়ায়াতে উল্লেখ হয়েছে জিবরাইল আমিন লাইলাতুল কদর মানে শবে কদরে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছেন নিজের সাথীদেরকে নিয়ে। তো আল্লামা ইব্রাহিম মাহিল্লাতি উনি বড় আরিফ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ছাদের উপরে আমাল করছিলেন লাইলাতুল কদরের। যখন ওই আওয়াজ শুনলেন যে ঝড় বয়ে যাচ্ছে, তখন উনি আকাশের দিকে চেয়ে বললেন, তোমাদের সকলকে আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তোমরা কারা আর কোথায় যাচ্ছ? তখন জিবরাইল আমিন আল্লাহর ওলি ছিলেন বলে উত্তর দিলেন, আমি জিবরাইল আমার সাথীদেরকে নিয়ে আমি ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে যাচ্ছি। তখন ওই আল্লাহর ওলি ইব্রাহিম মাহিল্লাতি উনি বলছেন, এই ভাই জিবরাইল, আমাকেও একটু নিজের সঙ্গে নিয়ে যাবে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত করতে। উনি কিন্তু আসফাহানে বসে জিয়ারত করছিলেন, আমাল করছিলেন। ইরানের শহর আসফাহানে বসে উনি এই আমাল করছিলেন। তো উনি বললেন, আমি ইমাম হোসেন আলাইহিস সালামের অনুমতি ছাড়া কাউকে ওই দরবারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি না বা নিয়ে যেতে পারি না। জিবরাইল আমিন বলছে, আমি ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে যেয়ে আপনার সালাম পৌঁছে দিচ্ছি এবং জিজ্ঞাসা করে আসছি, যদি উনি অনুমতি দেন আমি আপনাকে আমার ডানার উপরে করে নিয়ে যাব। সুতরাং উনি গিয়ে ফিরে আসছেন, জিবরাইল আমিন গিয়ে ফিরে আসছে আর এসে ইব্রাহিম মাহিল্লাতিকে বলছে, ইমামের কাছে আপনার সালাম পৌঁছে দিয়েছি, ইমাম আপনাকে সালাম জানিয়েছে আর বলেছেন জিয়ারতুকা মকবুলা মিন হাইসু আনতা, যেটা আল্লামা দাস্তাগাব শিরাজি কিতাবে লিখেছেন। ইমাম কি বলছেন, তুমি যেখান থেকে আমার জিয়ারত করবে আজ তোমার জিয়ারত কবুল। তার মানে ইমাম হোসেন আলাইহিস সালাম এটা বলতে চাচ্ছেন না যে সবাইকে আমার নিকটে এসে আমার কাছে এসেই জিয়ারত করতে হবে তারপরে সেটা কবুল হবে না। গরিব মানুষ যে যেখানে আছে, যেখান থেকে ইমামকে জিয়ারত করবে, স্মরণ করবে, ইমাম হোসেন তার জিয়ারতকে কবুল করবেন। বলছেন জিয়ারতুকা মাকবুলা মিন হাইসু আনতা, তুমি যেখান থেকে আমাকে জিয়ারত করছো ওখান থেকেই তোমার জিয়ারত কবুল। মনে রাখবেন ইমাম হোসেন আলাইহিস সালাম বলেছেন, মান যারানি যুরতুহু ফি কবরিহি, যে আমার জিয়ারত করবে আমি তার কবরে তার জিয়ারত করতে আসব। তো এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, খুশনসিবি যে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জিয়ারত করতে আসবেন। তো আজকের রাত্রের বিশেষ আমালের মধ্যে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত, যদি বিশেষ জিয়ারত যেটা লাইলাতুল কদরে পড়তে বলা হচ্ছে সেটা যদি না পড়তে পারেন তো কমস কম নিজের ঘরের আঙিনায় দাঁড়িয়ে, ছাদের উপরে দাঁড়িয়ে, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে ইরাকে ইমাম হোসেন আলাইহিস সালামের রওজা কারবালার দিকে মুখ করে শুধু 3টে শব্দ বলবেন, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যথেষ্ট, আপনার জিয়ারত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের রাত্রে জিয়ারত পড়বেন। তাছাড়া বিশেষ তাসবিহ ও তাহলিল করতে বলা হয়েছে, কিছু সূরা পড়তে বলা হয়েছে, যেমন সূরা রুম, সূরা আনকাবুত, সূরা দুখান, সূরা ইয়াসিন 3বার যদি কেউ পড়ে দোয়া করে তো আল্লাহ তার দোয়াকে রদ করে না। ওইভাবে আজকে রাত্রে দোয়ায় জশনে কাবীর পড়তে বলা হয়েছে, দোয়ায় কুমাইল পড়তে বলা হয়েছে, দোয়ায় তাওয়াসসুল পড়তে বলা হয়েছে। এগুলো আজকে রাত্রে পড়বেন। আরো আমাদের মধ্যে বিশেষ কিছু দোয়া আছে, ওগুলো পড়ার চেষ্টা করবেন। তাছাড়া আজকের রাত্রে 100 রাকাত নামাজ পড়া সুন্নত, 100 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। তো যাদের কাজা নামাজ নেই তারা 100 রাকাত নামাজ পড়বে 2 রাকাত করে, আর প্রতি রাকাতে সূরা আলহামদুর পরে 10 বার কুল আল্লাহু আহাদ পড়তে বলা হয়েছে। তো যদি 10 বার কেউ না পড়তে পারে, একবারও পড়তে পারে। মনে রাখবেন 2 রাকাত করে এই নামাজ পড়তে হবে। 100 রাকাত নামাজ 2 রাকাত করে যদি 50 বার পড়া হয় তো 100 রাকাত নামাজ হয়ে যাবে। নামাজের পরে কিছু বিশেষ দোয়া আছে, সেইগুলো পড়তে বলা হয়েছে। তবে এখানে মুফতিগণরা ওলামা লিখেছেন, যদি কারোর দায়িত্বে কাজা নামাজ থাকে রশন ভাই, তো তাকে বলা হয়েছে সে 6 দিনের কাজা নামাজ পড়বে। 6 দিনের কাজা নামাজ পড়লে 102 রাকাত হবে। প্রতিদিনের ফরজ নামাজ 17 রাকাত, তো 6 দিনের যদি কাজা নামাজ পড়া হয় 17 রাকাত করে তো 102 রাকাত হয়। তো এইটা 2 in 1 হবে, মানে কাজা ফরজও আদায় হয়ে যাবে প্লাস নফল নামাজ যে পড়ার সবটা সেটাও সে পেয়ে যাবে। কাজা মানে কি, আপনি ঋণী, আপনি ঋণ, তো আপনাকে আগে ঋণ শোধ করতে হবে, পরে খয়রাত করতে হবে।
আপনি যেমন বললেন 2 in 1 সওয়াব পাওয়া যাবে, জি। তার জন্য নিয়তটা কি করতে হবে? মানে কাজা নামাজের নিয়ত হবে। যেমন আমরা আপনার যেমন নামাজে সুবহ, নামাজ কাজা, নামাজে হ্যাঁ, জোহর সকালে আছে। নামাজ কাজা হয়ে আছে, হুম, হুম। তো আমি আমার জীবনের কাজা নামাজ থেকে সকালের 2 রাকাত কাজা নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। হুম, হুম। আমি আমার জীবনের কাজা নামাজ থেকে, এই নামাজটা কিন্তু জোহর নামাজ থেকে শুরু হবে রশন ভাই, হুম, হুম। আর সকালে গিয়ে একদিনে নামাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। প্রথম জোহরের নামাজটা নামাজ starting পড়তে জোহরের হবে, নামাজ, আচ্ছা। তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, তারপরে তারপরে সকালের সকাল। নামাজ। হুম, তো হুম। নিয়ত হবে আমি আমার জীবনের কাজা নামাজ থেকে জোহরের 4 রাকাত কাজা নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। হুম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। মনে রাখবেন জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা, তারপরে সকালের নামাজে গিয়ে একদিনের নামাজ শেষ হয়ে যাবে। তো এইভাবে 6 দিনের নামাজ পড়লে 102 রাকাত হবে। আশা রাখি যার দায়িত্বে কাজা নামাজ আছে সে দায়িত্বমুক্ত হওয়ার একটা সুন্দর সুযোগ পেয়ে যাবে। কাজা নামাজে কি প্রত্যেক নামাজের শুরুতে আকামাত পড়াটা? না, জাযাকাল্লাহ, এটাও সুন্দর প্রশ্ন। এই নামাজ পড়ার সময় আকামাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি শুধু নামাজ পড়বেন। নামাজের পরে তসবিহ পড়ারও প্রয়োজন নেই। হুম, হুম। যদি একদিনের নামাজ শেষ হওয়ার পরে তসবিহ পড়তে চান পড়তে পারেন। আশা করি সংক্ষিপ্তে আজকের রাত্রের আমাল, লাইলাতুল কদরের যে আমালটা বললাম, এটাকে স্মরণে রেখে ফলো করার চেষ্টা করবেন। নিজের জন্য দোয়া করবেন, আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সরাসরি অনুষ্ঠান শুরু করি, আপনাদের প্রশ্ন নেওয়া শুরু করি। তো সর্বপ্রথমে আজকের অনুষ্ঠানে অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম ধুবুরি জেলা থেকে বলছি। হুজুর সাহেবকে আল্লাহ ভালো রাখুক, ওনার ছেলে মেয়ে ওনার মতো ইমান আমলদার বানাক, ওনার পিতাকে আল্লাহ জান্নাতবাসী করুক। জনাবে আলী নাশাদ হুজুর সাহেবকেও সালাম, ওনার পরিবারকেও ভালো রাখুক, ওনাকেও ভালো রাখুক আল্লাহ পাক, আল্লাহুম্মা আমিন। হুজুর সাহেব, এই কোশ্চেন আমি মাসাইলে জিন্দেগিতে দিলাম। আমার কোয়েশ্চন হচ্ছে আজানের জবাব। হুজুর সাহেব আপনি জানাবেন আজানের জবাব কিভাবে দেব, আপনি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা প্রিয় বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য, আমার জন্য এবং মৌলানা সাহেবের জন্য দোয়া করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার বা বোনের প্রশ্ন, যে আজান যখন হয় বা মসজিদে মুয়াজ্জিন দেয়, তখন আজানের সঙ্গে সঙ্গে কি আল্লাহু আকবারের সঙ্গে কি একটা উত্তর দিতে হবে? তো উনি জানার ইচ্ছুক যে আজানের সঙ্গে সঙ্গে কি কোনো উত্তর আছে, কোনো দোয়া জাযাকাল্লাহ, আছে? খুব সুন্দর, জাযাকাল্লাহ। আমি জি। অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় বোনকে। আজানের উত্তর আছে রশন ভাই। হুম, হুম। আজানের প্রতি বাক্য শোনার পরে হুম, হুম। বিশেষ কিছু দোয়া পড়তে বলা হয়েছে। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। যদি ওই দোয়াগুলো কেউ পড়ে তো তার হুম। অনেক বরকত ফজিলত উপলব্ধি করতে পারবে। আচ্ছা, আচ্ছা। যেমন উদাহরণস্বরূপ বলছি, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, জি। তো আপনি সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহু আকবার জাল্লা জালালুহু ওয়া আ'আজ্জা শানাহু। আহা। আল্লাহু আকবার হুম, হুম। জাল্লা জালালুহু ওয়া আ'আজ্জা শানাহু। হুম, হুম। তারপরে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, হুম, হুম। সঙ্গে সঙ্গে আপনি বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদা বিহি জিসমি ওয়া রূহি ওয়া জামিআ জাওয়ারিহি আহা। বিআন লা ইলাহা ইল্লাল্লাহ। হুম, হুম। আমি সাক্ষী দিচ্ছি, আমার রূহ সাক্ষী দিচ্ছে, আমার হুম। শরীর, আমার রূহ সাক্ষী দিচ্ছে, আমার সমস্ত শরীরের অংশ সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ নেই। লা ইলাহা Right. ইল্লাল্লাহ। এইভাবে আজানের একটি একটি বাক্যর হুম, হুম। সম্মান করতে বলা হয়েছে, আর ওই বাক্যকে রিপিট করে এবারে তার সঙ্গে একটি দোয়া বলতে বলা হয়েছে, বিরদ বলতে বলা হয়েছে। আমি যদি রশন ভাই সমস্ত দোয়াগুলো এখন বলতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে, ঠিক, আমাদের ঠিক। সময় খুব কম রয়ে গেছে। হুম, হুম। তাই আমি আমার প্রিয় বোনের কাছে অনুরোধ করব, কিছু মনে করবেন না। আপনি যদি বিস্তারিত ওই দোয়াগুলো জানতে চান, তো আপনি রমজানের পরে ইসলামিন বাংলা অনুষ্ঠানে ফোন করুন বা মেসেজ আপনার করুন, অডিও মেসেজ করুন। অডিও মেসেজ করুন। আমি ইনশাল্লাহ ওখানে প্রতি আজানের বাক্য শোনার পরে কি দোয়া বলতে হবে আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তবে যদি ওই দোয়াগুলো কেউ না পড়তে পারে হুম, হুম। রশন ভাই, তো তার জন্য বলা হচ্ছে শুধু আজানের বাক্য যেটা মুয়াজ্জিন বলছে সেটাই রিপিট করো। হুম, কমসে হুম, কম হুম, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমিও বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে পুরো আজানকে রিপিট করতে বলা হয়েছে মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে। আজানের সময় সমস্ত কাজকে স্থগিত রাখতে বলা হয়েছে আর আল্লাহর ডাকে সাড়া দিতে বলা হয়েছে।
হুম। ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন আজান শুনবে তো আল্লাহর জিকিরের জন্য ছুটে যাও, হুম। আল্লাহর জিকির করার জন্য চলে যাও, মানে নামাজের জন্য প্রস্তুত হও। এই আজান একটি কল, যে Right, তোমাকে ডাকা হচ্ছে আল্লাহর উপাসনা ইবাদতের জন্য। তো সেই সময় আমাদেরকে সব কাজ ছেড়ে দিতে হবে, আগে নামাজ পরে কাজ, মনে রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি নদিয়া থেকে মোহিনী আনসারি বলছি। আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, এটা আমরা চাই। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি প্রতিদিন ওযুর অবস্থায় মোবাইলে কোরআন পড়ি তো সেটা কি পড়া যাবে কি না? দয়া করে মাসাইলে জিন্দগিতে প্রশ্নের উত্তর দেবেন। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি যদি অজু করে মোবাইলে দেখে, মোবাইলে অ্যাপের মধ্যে কোরআন থাকে, তো জি, আপনি জি। ওই কোরআন যদি দেখে পড়তে চান পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শকবৃন্দ, নেক্সট অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমার প্রশ্নটি মাসালে জিন্দগিতে দিবেন। আমার স্বামীর হেপাটাইটিস বি ইনফেকশন হয়েছে, এই ইনফেকশন যেন কমে যায় তার জন্য দোয়া বলে দিবেন আর ইসলামিক ওষুধ বলে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। আপার বা বোনের প্রশ্ন হচ্ছে যে ইনার হাজবেন্ডের মানে হ্যাপাটাইটিস বি হয়েছে, তো তার জন্য কি কোনো দোয়া আছে বা কোনো মানে রোহানি চিকিৎসা আছে রুহানি কিনা উনি চিকিৎসা জানতে কোনো? জি চাচ্ছেন। জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন ইয়া রব্বুল আলামিন। এই রোগটা রওশন ভাই অতি খতরনাক জি, রোগ, জি। এর জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এর জন্য বলা হয়েছে বেশি থেকে বেশি আনারের রস, মানে ডালিম ফলের রস খেতে হুম। বলা হয়েছে, গাজরের রস খেতে বলা হয়েছে, বা পালং শাক সিদ্ধ করে বয়েল করে তার জুস তৈরি করে, মানে স্যুপ তৈরি করে পান করতে বলা হয়েছে। আর আমি আল্লাহর কাছে দোয়া করবো, প্লাস তাছাড়া আপনার কাছে অনুরোধ করছি, আপনার স্বামীকে বলবেন, বা আপনি যদি নিজে করে দিতে পারেন করে দেবেন, রাতের বেলা কলঞ্জি, মানে কালো জিরা যাকে বলা হয় কলঞ্জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ছাড়া সমস্ত রোগের চিকিৎসা আল্লাহর মধ্যে রেখেছে ঠিক। কলঞ্জির দানার মধ্যে। তো রাতের বেলা 1 গ্লাস গরম জলে, মানে 2 চামচ কলঞ্জি, টি স্পুন বা খাওয়ার চামচের 2 চামচ কলঞ্জি ভিজিয়ে দেবেন। আর সকালবেলা খালি পেটে 7 বার সূরা আলহাম, মনে রাখবেন 7 বার সূরা আলহাম, আর এই আয়াতুশ শিফা যেটা আমি পড়ছি সূরা তওবা আয়াত নম্বর 14, ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, সূরা ইউনুস আয়াত নম্বর 57, ওয়া শিফাউন লিমা ফিস সুদুর, সূরা নাহল আয়াত নম্বর 69, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাস, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন, সূরা শুআরা আয়াত নম্বর 80, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আর সূরা হামিম সেজদা আয়াত নম্বর 44, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। এই আয়াতুশ শিফা পড়ে ওই পানিতে, ওই কলঞ্জি দানা ভিজিয়ে দেওয়া পানিতে পড়ে ফু দিয়ে ওইটা সকালবেলা পান করতে হবে। আমার মনে হয় উনি যদি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ 15 দিন যদি কন্টিনিউয়াসলি প্রতিদিন পান করেন, তো উনি খুব শীঘ্র ওনার ওই কষ্ট থেকে মুক্তি পাবেন। সঙ্গে আরেকটি কথা আছে যে এটাও জানতে হবে, আমরা তো জানি না যে কোন স্টেজে আছেন, জি, যে বেমারের স্টেজটা কি। জাযাকাল্লাহ। তো সর্বপ্রথম ওনাকে ভালো ডাক্তারের কাছে একটা পরামর্শ, জাযাকাল্লাহ রশন ভাই, সুন্দর কথা বলেছেন। আছে। এটার জন্য আমি আশা করি আপনারা চিকিৎসা করছেন, তবুও ভালো ডাক্তার দেখিয়ে সিটি স্ক্যান করিয়ে নিন, বা বিভিন্ন টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে কোনটা কোন স্টেজে, একদম ড্যামেজ হওয়ার আগে তার চিকিৎসা নিতে হবে। আর আশা করি যে রুহানি চিকিৎসা বললাম, এর মাধ্যমে আপনি বা আপনার স্বামী আপনারা লাভবান হবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আমালোকে অসম কোকৰাঝাৰ তুলসী বিলৰ পৰা অমিশা বিবি, ওয়াসিম আৰু সানিয়া কৈ আছো। মৌলানা সাহেব আৰু ৰোশন ভাইৰ প্ৰতি অন্তৰৰ পৰা দোৱা থাকিল, আল্লাহ আপোনালোকক জান্নাতি কৰক। আমালোকৰ প্ৰশ্ন হ'ল, আমাৰ ইয়াত 1633 GM গ্ৰাম ফিতৰা ইফতাৰৰ কেলেণ্ডাৰত লিখা আছে। বহুতে 1633 গ্ৰাম খাদ্যৰ মূল্য হিচাপ কৰি টকা দি আছে। আচলতে নবী ও ইমাম হাসান হুসাইনৰ নিয়ম মতে কিমান পরিমাণ ফিতরা দিব লাগে জানাবো। কোকরাঝাড় তুলসী বিল থেকে মিশা বিবি, ওয়াসিম ভাই আর এবং সানিয়া, ইনাদের প্রশ্ন হচ্ছে যে ইনাদের এলাকায় 1633 গ্রাম ফিতরা মানে উল্লেখ করা হয়েছে সেই লোকাল জায়গার ক্যালেন্ডারে। 100 কিলো ওনারা বলে, আহলুসুন্নাহবাদের ওখানে 100 কিলো। ঠিক ঠিক। তো এনাদের প্রশ্ন হচ্ছে যে এনারা ইচ্ছুক যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের শিক্ষা অনুযায়ী
সঠিক কোনটা ফিতরা, কতটুকু পরিমাণ ফিতরা সেটা ওনারা দিতে চান। জাজাকাল্লাহ। আমার প্রিয় বোন বা ভাইরা, আপনাদের প্রশ্ন রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিতরার নিয়ম হচ্ছে আসা আন কুল্লি ফারদিন। শরিয়তের হুকুম হচ্ছে সা, সোয়াদ আলিফ আইন, সা মানে 3 কিলো পার হেড। 3 কিলো চাল, গম বা আটা আপনাকে ফিতরা দিতে হবে। 3 কিলো 3 কিলো 3 কিলো তিনটা জিনিস না না, মিলে? যে কোনো একটা জিনিস, আচ্ছা। চাল, গম, আটা বা এলাকার প্রধান খাদ্য যেটাকে বলা হয়। যদি কোনো এলাকায় প্রধান খাদ্য জব হয় তো সে জব দিবে। রাইট রাইট। যদি রুটি হয়, আটা হয় তো গম বা আটা দিবে। যদি ঠিক ঠিক ভাত হয়ে থাকে তো চাল দিবে। চাল দিবে। তো রাইট। যে কোনো একটা 3 কিলো দিতে হবে পার হেড। 3 কিলো চাল বা গম বা আটা বা তার দাম। ঠিক ঠিক। যদি চাল, গম, আটা সরাসরি দিতে পারেন গরিবকে অতি উত্তম। যদি না দিতে পারেন তো এর মূল্যও দিতে পারেন। মনে করুন 3 কেজি চালের যে দাম হবে সেই দামটা আপনাকে দিতে হবে। 3 কিলো গমের যে দাম হবে সেই দামটা দিতে হবে। 3 কিলো আটার যে দাম হবে সেটা দিতে হবে। এটা আপনাদের লোকাল এরিয়ায়, সমস্ত এলাকার দাম কিন্তু এক না। তো এটা আপনাদের লোকাল এরিয়ায় মনে করুন, যেটা আপনারা নিজেরা বাড়িতে ব্যবহার করছেন। আল্লাহ বলেছে সবসময় ভালো জিনিস আল্লাহর পথে দান করো। তো আপনি বাড়িতে হয়তো খাচ্ছেন 50 টাকা কেজি চাল, আর আপনি ফিতরা দিচ্ছেন 25 টাকা কেজি চাল, চলবে না। শরীয়ত বলছে যেটা আপনি পছন্দ করেন সেটা আল্লাহর পথে দান করুন। ফিতরা চাঁদ রাত্রে, ঈদের চাঁদ রাত্রে বা ঈদের দিন দুপুরের নামাজের আগ পর্যন্ত, মানে জোহরের আগ পর্যন্ত বা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যদি বের করে দিতে পারে অতি উত্তম। তবে যদি তার আগে কেউ দিতে চায় দিতে পারে, তবে এটা কর্জ বা কর্জ হাসানা রূপে দিবে আর ঈদের রাত্রে নিয়ত করে নেবে। কেননা ফিতরার দোয়ার সময় হচ্ছে ঈদের রাত বা ঈদের দিন। তো তার আগে যদি দেয়, মনে করুন এখনো একটা জিনিসের সময় আসেনি, তো তার আগে যদি দেয় আর সেই নিয়ত করে তো হবে না। তো ওই জন্য বলা হয়েছে যদি কেউ রমজান মাসে আগে থেকে কোনো আত্মীয় স্বজনকে ফিতরা দিতে চায় দিতে পারে, তো এটাকে মনে করুন উধার হিসাবে দিয়ে দেবে। আর ঈদের দিনে নিয়ত করে নেবে যে আমি আমার ওই আত্মীয়কে যে 3 কেজি চাল দিয়েছিলাম বা 150 টাকা দিয়েছিলাম, এটা আমি আমার তরফ থেকে ফিতরা আদায় করে দিলাম। তাহলে কি আপনার ওইটা ফিতরা আদায় হয়ে যাবে। অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আলী ভাইজান, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি ভুবনেশ্বর থেকে বলছি। এই প্রশ্নটা মাসালে জিন্দেগিতে দিবেন। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রোশন ভাইজান, আপনিও ভালো থাকুন, এই দোয়া করি। তার জন্য মাঝে সকলের জন্য দোয়া করি। মৌলানা সাহেব, কোরআন শরীফ বসকাইতে হলে কিভাবে বসকাইতে হয় একটু বলবেন? আর মাছের কাঁটা গলায় লেগে গেলে তার জন্য যদি কিছু দোয়া থাকে বলবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি সব সময় আল্লাহর কাছে। আপনি ভালো থাকুন, রাখছি মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই এবং সঙ্গে প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মনোয়ার সাহেব, আপার দুটি প্রশ্ন, যে কোরআন পড়ে কিভাবে বক্সাতে হবে, 1 নম্বর। দ্বিতীয়, যদি মাছ খাওয়ার অবস্থায়, মাছ খাওয়ার সময় গলায় কাঁটা বেঁধে যায়, তার জন্য কি উপায়, তার জন্য কি দোয়া আছে বা কি এরকম? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো, মনে করুন আপনি সারা রমজান মাস কোরআন তেলাওয়াত করেছেন। তো রমজান মাসের শেষে এইভাবে বলবেন যে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমি পবিত্র কিতাব কোরআন মজিদের তেলাওয়াত করলাম বা যে সমস্ত সূরার তেলাওয়াত করলাম, এর সওয়াব উপহার দিলাম বা দান করলাম পঞ্জতনে পাক 12 ইমাম চেহরা মাসুমুন আলাইহিস সালামের আরওয়াহে মুকাদ্দাসাকে। তার পরিবর্তে যা সওয়াব হবে আমার অমুক মরহুমদেরকে দোয়া হোক বা আমার অমুক মরহুমরা যেন পায়, এইভাবে বলবেন। পঞ্জতনে পাকের ওসিলায় যদি এটাকে দোয়া হয় তো সওয়াবকে আরো অনেক বৃদ্ধি করে দেওয়া হবে, 1000 গুণ বেশি করে দেওয়া হবে। আপনি একবার কোরআন খতম করেছেন, ওইটা 1000 বার কোরআন খতম করার সওয়াব হয়ে আপনার মরহুমিনদেরকে দোয়া হবে। যখন পঞ্জতনে পাক 12 ইমাম চেহরা মাসুমিন আলাইহিস সালামের ওসিলায় এটা তানাদের রূহকে বখশে দেবেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি ভাত খাওয়ার সময় মাছ দিয়ে কেউ ভাত খাচ্ছে, হঠাৎ গলায় কাঁটা বেঁধে গেল, তো যদি সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্ট করতে চান তো মনে রাখবেন যেটা রুহানি এলাজে বলা হয়েছে সূরা ওয়াকিয়া, মানে ভাত খাওয়ার আগে সূরা ওয়াকিয়া পড়ে ওই ভাতে ফু দিয়ে দেবেন। যে ভাতটা খেতে যাচ্ছেন মনে করবেন ওই ভাত কাঁটাকে সঙ্গে নিয়ে চলে যাবে, মানে কাঁটাটা ভেতরে চলে যাবে, তখন স্বস্তি পেয়ে যাবে। তো ভাত খাওয়ার সময় সূরা ওয়াকিয়া পড়ে
ওই ভাতের উপরে ফু দিয়ে ভাতটা খাবেন। আর তাছাড়া কোরআনের দুটি আয়াত, মানে সূরায়ে গাফির মানে সূরায়ে মুমিন, সূরায়ে গাফিরের আয়াত নম্বর 18, ওয়া আনযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযাল কুলুবু লাদাল হানাজির কাযিমিনা ওয়া মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা। এই সূরাটা আর এই আয়াতটি আর সূরায়ে আহজাবের আয়াত নম্বর 10, ইযা জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম ইয যাগাতিল আবসার ওয়া বালাগাতিল কুলুবুল হানাজিরা ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা। এই আয়াতটা সূরায়ে আহজাবের আয়াত নম্বর 10। এই আয়াত পড়ে ফু দিয়ে ওই ভাত যদি খেয়ে নেন তো ওই কাটা গলা থেকে সরে যাবে, মনে রাখবেন। তবে এটা 1 থেকে 2 দিন, যদি 2 দিনের মধ্যে কাটা না সরে যায় তো আমি অনুরোধ করব 3য় দিন অবশ্যই কোনো সার্জন ডাক্তারকে দেখাবেন, কারণ ইনফেকশন হয়ে গেলে তখন কিন্তু ক্ষতি হতে পারে। তাই ওইটা যদি তারপরে না সরে 2 দিন এই চিকিৎসাটা করুন, রুহাজিন ট্রিটমেন্ট। যদি না সরে, খোদা না করুক, তো তখন সার্জনকে দেখিয়ে ওরা যন্ত্র দিয়ে ওই কাটাটাকে বাইর করে দেবে, আশা করি আরাম হয়ে যাবে। তবে নর্মাল ট্রিটমেন্টের জন্য রুহানি ইলাজ বলে দিলাম, আশা থেকে এর থেকে লাভবান হয়েছেন। দর্শকবৃন্দ, টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি উত্তর 24 পরগনা থেকে রোশনারা বিবি বলছি। প্রিয় সাবির ভাই, আমি আপনার সমস্ত অনুষ্ঠান দেখি এবং জ্ঞান অর্জন করি। আপনার কাছে আমার 2টি প্রশ্ন আছে। 1 নম্বর, আমাদের এখানে মেয়েদের জামাতের নামাজ হচ্ছে, কিন্তু কিছুজন বলছে মেয়েদের জামাত হয় না, আবার কেউ বলছে হয়। এটা যদি একটু ব্যাখ্যা করেন। আর মেয়েদের জামাতের নামাজ যদি হয় তাহলে তরিকাটি একটু বলবেন। 2য় প্রশ্ন হচ্ছে, ওযু নিয়ে অনেক তর্কের মধ্যে আছি। কেউ বলছে ওয়াজিব নামাজের জন্য ওয়াজিবের নিয়তে উযু করতে হবে, কিন্তু ওই ওযুতে সুন্নত নামাজ অথবা কোরআন পড়া যাবে না, এবং এর জন্য সুন্নতের নিয়তের আবার উযু করতে হবে। আবার কেউ বলছে একবার উযু, সেটা ওয়াজিব হোক বা সুন্নত নিয়তে করলেও নামাজ কোরআন সব এক ওযুতেই হবে। যদি ওযু না ভাঙে তাহলে এটা একটু ভালোভাবে ব্যাখ্যা করুন, এবং ওযু কি নিয়তে সঠিক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় মনে রাখবেন। খোদা হাফিজ। রোশনারা বিবির মানে 2টি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন রোশনারা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। উত্তর 24 পরগনা মাসিয়া গ্রাম থেকে, দক্ষিণ পাড়া থেকে উনি চিঠি লিখেছেন। আমার প্রিয় বোন, নারীদের জন্য শরীয়তে জামাতের হুকুম নেই। মনে রাখবেন, কিছু জিনিস নারীদেরকে ক্ষমা করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জামাতের নামাজ। নারীদের জন্য জামাত ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না। তবে কোথাও যদি জামাত হয়, যেমন আমরা মসজিদুন নববীতে দেখেছি, পবিত্র কাবা ঘরে দেখেছি, বা সমস্ত পবিত্র আস্তানায় যেখানে আমরা জিয়ারত করতে যাই, ইমামদের রওজায় বা বিভিন্ন বড় বড় মসজিদে, সেখানে দেখেছি সেখানে নারীরাও কিন্তু জামাতে শরীক হন। তো কোথাও যদি পুরুষরা জামাত করছে, মানে পুরুষ ইমাম নামাজ পড়াচ্ছেন, পুরুষরা নামাজ পড়ছে, সেখানে যেভাবে পর্দা মেনটেন করে নারীরা যেন পিছনে থাকে, বা যদি পাশে থাকে তো মাঝখানে যেন পর্দা থাকে, এইভাবে শরীয়তে যেভাবে নারীদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দিয়েছে, সেইভাবে যদি জামাত কায়েম হয় তো সেখানে নারীরা জামাত পড়তে পারে। মনে রাখবেন, নারীদেরকে জামাতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে পুরুষদের পিছনে। পুরুষ ইমামতি করবে, নারী ইমামত করতে পারবে না। নারীদের জন্য ইমামতি নেই কিন্তু শরীয়তে। নারীদের জন্য যে যতই বড় আলেমা হোক, ফাজেলা হোক, মুল্লানি হোক, কাউকে কিন্তু ইমামে জামাত হয়ে নামাজ পড়ানোর অধিকার নেই শরীয়তে ইসলামে। নারীদের জন্য শরীয়তে জামাত নামাজ নেই, বা ইমামে জামাত হয়ে, যেমন পুরুষরা ইমাম হয়ে নামাজ পড়ায়, ওইভাবে নারীরা ইমাম হয়ে নামাজ পড়াতে পারবেন না। হ্যাঁ, শরীয়তে একটা জিনিস যেটা গ্রান্টেড করা হয়েছে, পারমিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে রশন ভাই, নফল নামাজ বা ফরজ নামাজ যদি কাউকে শেখাতে চায়, অনেক মেয়েরা মেয়েদেরকে নামাজ শেখায়, বা ঈদের সময় মেয়েরা এক জায়গায় হয়ে নামাজ পড়ে, শুধু মেয়েরাই থাকে সেখানে, কিন্তু পুরুষরা থাকে না। তো যদি ফরজ নামাজ কেউ শেখাতে চায়, মনে করুন জোহর আসরের নামাজ কি মাগরিব এশা নামাজ, তো নারীরা মানে যখন এক জায়গায় হয়ে নামাজ শিখবে, তো সেখানে একজন পুরুষ যেমন আগে দাঁড়ায়, আগে যে দাঁড়িয়ে নামাজ পড়ায়,
ওইভাবে কিন্তু নারীরা কেউ আগে দাঁড়াতে পারবে না। শরীয়তে বলা হয়েছে যদি কোনো নারী নামাজ শেখাতে চায় বা নফল নামাজ, যদি যেমন ঈদের নামাজ বলা হয়েছে, যদি তারা পড়তে চায় একত্রিত হয়ে, তো একই সফে দাঁড়াবে। এমামতি যে করবে নারী মহিলা, সেও ওই প্রথম লাইনেই দাঁড়াবে। সামান্য মানে 4 আঙুল কি 1 বালিশ যাকে বলা হচ্ছে শরিয়াতে 1 বিঘত আগে দাঁড়াবে। মনে করুন যখন সাথীরা সেজদা করবে তো তার পিছনে সেজদা করবে না, তার পাশে সেজদা করবে। এইভাবে একই লাইনে দাঁড়াতে হবে। 4 আঙুল আগে কি 1 বিঘত আগে যেতে পারে, খুব বেশি। দূর থেকে দেখে যেন মনে হয় একই সফে দাঁড়িয়ে আছেন ওনারা, মানে এটা মনে না হয় যে এমামতি করছেন। জাযাকাল্লাহ। এটা যেন অনুভব না হয় বা মনে না হয় যে ওই মহিলা এমামতি করছেন। তো সঙ্গে দাঁড়িয়ে উনি উচ্চ স্বরে কিরাত করতে পারবেন নামাজ শেখানোর জন্য। এবারে দ্বিতীয় প্রশ্ন ছিল অজু নিয়ে। যদি কেউ নামাজের জন্য অজু করে, মনে করুন নামাজের জন্য অজু করেছে, নামাজের সময় হয়ে গিয়েছে, ওয়াজিব নিয়াতে অজু করেছে, আমি নামাজ পড়িবার জন্য অজু করিতেছি, ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এই যে ওয়াজিব শব্দ, এটা যদি নাও বলেন কোনো অসুবিধা নেই। মনে রাখবেন শরীয়তে শুধু কুরবাতান ইলাল্লাহ বলতে বলা হয়েছে, এটাই মেন। কুরবাতান ইলাল্লাহ যদি না বলে তো তার অজু হবে না। মানে এই কাজটা আমি করছি আল্লাহর জন্য, নামাজ পড়ছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহর জন্য। তো কুরবাতান ইলাল্লাহ ওয়াজিব বলা শর্ত না। এবারে কেউ যদি নামাজের জন্য অজু করে, নামাজ পড়ার পরে ওই অজুতে সে কি কোরআন তেলাওয়াত করতে পারবে না বা অন্য কিছু করতে পারবে, সব করতে পারবে। অজু করেছে তার মানে সে পাক যখন এখানে সমস্ত কিছু করতে পারবে। এই সমস্ত কিছু নতুন শিক্ষিতরা মিসগাইড করে, যারা আমরা বাংলায় বলি অল্প বিদ্যায় ভয়ঙ্কর। তো যারা সমস্ত বিস্তারিত জানে না, এইগুলো তাদের ফতোয়া বা তারা বলে। মনে রাখবেন। আর নামাজের আগে যদি অজু করেন, মনে করেন এখনো নামাজের সময় হয়নি, তো আপনি নিয়াত করবেন আমি অজু করিতেছি পবিত্র হইবার জন্য বা পবিত্র থাকিবার জন্য কুরবাতান ইলাল্লাহ। এইভাবে অজু করে নিলেন। নামাজের সময় হয়ে গেলে ওই অজুতে আপনি নামাজও পড়তে পারবেন। আপনি পবিত্র থাকার জন্য যখন অজু করেছেন আর পবিত্র আছেন, অজু ভঙ্গ যদি না হয়, ওই অজুতে আপনি নামাজ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, বা যত ইবাদতে পবিত্র শর্ত সেই ইবাদতগুলো করতে পারবেন। তো আমার প্রিয় বোন, আশা করি বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করছি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফ হাবিব বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজারো সালাম রইল এবং প্রত্যেক চ্যানেল উইনের দর্শকের উপরে আমার হাজারো সালাম রইল। বড় ভাইজান, আমার একটা বিষয় জানার ছিল এবং অনেকের এখানে মানে অনেক তর্ক বিতর্ক হয়েছে। আপনি এই প্রশ্নের উত্তরটা তাড়াতাড়ি দিয়ে আমাদেরকে ধন্য করবেন। বড় ভাইজান, উনারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেছিলেন তখন 5 ওয়াক্ত নামাজের হুকুম হয়েছে। উনারা বলছেন, মানে কিছু ব্যক্তি বলছেন, তাহলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কি বেনামাজি ছিলেন? উনি কি আগে নামাজ পড়তেন না? উনাদের আলাদা একটা মানে আছে, ভুল ধারণা আছে। তো এটা আপনি একটু আলোচনা করে আমার এই প্রশ্নের উত্তরটা দেবেন। আমি কিন্তু আগের অনেক প্রশ্নের উত্তর এখনো পাইনি। আমার মেয়ের বিষয়ে বলেছিলাম, একটা প্রশ্ন করেছিলাম, সেখানেও আমি জানতে পারিনি। মেয়ের বিষয়টা হলো, আমার বড় মেয়ে, দুটো বাচ্চা। সেকেন্ড বাচ্চার বয়স 3 বছর 6 মাস। এখন আমার মেয়ের দুটো বুকে সিস্ট হয়েছে। এটার উপায়ে আপনি একটু বলবেন। এর কি দোয়া দরুদ আছে, কি ওষুধ আছে, আপনি একটু বলবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আরেফা আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার আমি ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমাদের গুরুজনরা একটা কথা বলেছেন, মূর্খদের সঙ্গে তর্ক করতে নেই। কেননা তারা জিনিসটা বুঝবে না, ঠিক, আর বেকার তর্ক করে সময় নষ্ট করবে। আপনি যাদের কথা বলছেন, যারা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিয়ারাজে গিয়েছিলেন, তারপরে নামাজ নিয়ে এসেছিলেন, হ্যাঁ, তারপরে এগুলো- নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে। এদের সঙ্গে তর্ক করবেন না, এরা শরীয়তের কিছু খবর রাখে না। যদি সেই জ্ঞান থাকতো এই ধরনের কথা কখনো বলতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার মিয়ারাজে গিয়েছিলেন তারা জানে, জিজ্ঞেস করে দেখুন আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কমসে কম 20 বার মিয়ারাজে গিয়েছিলেন। আমাদের ইতিহাসে একটা মিয়ারাজ বিখ্যাত, হ্যাঁ। সূরায়ে বানি ইসরাইলের মধ্যে যার জিকির হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা মাসজিদিল আকসাল্লাযী। নবী এর আগে কি নামাজ পড়তেন না? মিয়ারাজ থেকে নামাজ নিয়ে আসার পরে নামাজ পড়েছেন। তো মনে রাখবেন, শরীয়তের হুকুম যখন যেটা যেভাবে আল্লাহর তরফ থেকে দেওয়া হয়েছে, নবী সেইভাবে আমল করেছেন। রাইট রাইট যখন নামাজ ফরজ হয়েছে উনি নামাজ পড়েছেন। রাইট যখন নামাজ ফরজ ছিল না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় জাবালুন নূরে গিয়ে তপস্যা করতেন, আল্লাহর উপাসনা করতেন, বিশেষ জিকির বিরদ যেগুলো মানে আমরা বলি সাধনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মেরাজ থেকে ফিরে এসেছিলেন জি, আর জি। নিজের উম্মতের জন্য নামাজ নিয়ে এসেছিলেন, এই যে পদ্ধতিতে আমি এখন বা আমরা নামাজ পড়ছি, নবী এইভাবে নামাজ পড়ে দেখিয়েছিলেন আর বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবারে তোমরা এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। এটা তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে এইভাবে নামাজের হুকুম হয়েছে। সুতরাং সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। Right. এটা কিন্তু মবুস বা রিসালাতের 2 বছর পরের ঘটনা। ঠিক, তার ঠিক। আগে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত মানে দুয়া, আসল সালাত মানে প্রার্থনা, দুয়া করা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ রূপে আল্লাহর প্রার্থনা করতেন, উপাসনা করতেন, ইবাদত করতেন। রাইট গারে হিরায় গিয়ে, জাবালুন নূরে গিয়ে, যেগুলো ইতিহাসে উল্লেখ হয়েছে। তো ওই সমস্ত বোকারা ওরা জানে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহর উপাসনা করতেন, কিভাবে ইবাদত করতেন। ঠিক, এই ঠিক। যে প্রকাশ্য রূপে আমরা নামাজ পড়ছি, এই নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে পেয়েছেন, বা শেষে ওনাকে বলা হয়েছে আপনি আপনার উম্মতকে এইভাবে নামাজ পড়তে বলুন, যে নামাজে রুকু, সেজদা, তাশাহুদ, সালাম, কিয়াম আছে, কিয়ামের জিকির। আর ঠিক, নবী ঠিক। বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো নবী প্রকাশ্য রূপে এইভাবে নামাজ পড়তেন। তাছাড়া গোপনে যে নবীর যে ইবাদত ছিল তার খবর কিন্তু কেউ রাখে না। রাইট রাইট আর সমস্ত জিনিস সবাইকে নবী বলতেনও না, রাইট রাইট কারণ এগুলো মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর মাঝখানে এই একটা ধরনের কথা বলা মানে কি গুনাহগার হওয়া। গুনাহগার হওয়া, মানে এরা জ্ঞান নেই। ঠিক, ঠিক। রশন ভাই, বাস্তবে তাদের মধ্যে যদি সেই জ্ঞান, সেই মারেফাত রাখতো, Right. কখনো এই ধরনের কথা বলতো না। ঠিক, কি ঠিক। নবী এর আগে কি নামাজ পড়তেন না, বেনামাজি ছিলেন? No. আয়াজুবিল্লাহ সুম্মা আয়াজুবিল্লাহ। তো আমার প্রিয় বোন, এদের সঙ্গে তর্ক করবেন না। মেয়ের সম্পর্কে আপনি যে প্রশ্নটা রেখেছিলেন, সিস্টার জন্য উনি উপায় চেয়েছেন। তো সূরায়ে আল কারিয়া, আল কারিয়া তুম আল কারিয়া, এই সূরাটা আর 7 সালাম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিন আয়াত নম্বর 58, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সূরা সাফাত আয়াত নম্বর 79, সালামুন আলা ইব্রাহিম, সূরা সাফাত আয়াত নম্বর 109, সালামুন আলা মুসা ওয়া হারুন, সূরা সাফাত আয়াত নম্বর 120, 120, সালামুন আলা ইলিয়াসিন, সূরা সাফাত আয়াত নম্বর 130, ওয়াকাল লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সূরা জুমার আয়াত নম্বর 73, আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সূরা কদর আয়াত নম্বর 5। এই 7 সালাম জাফরানের পানি দিয়ে চীনের মাটির উপর, প্লেটের উপরে লিখতে হবে, আর প্লাস সূরা কারিয়া লিখতে হবে, আর পরে পানির উপরে দম করে ওই পানিটা যদি পান করানো হয়, তো আমার মনে হয় 3 শুক্রবার যদি এটা করা হয়, তো 4th শুক্রবার করার প্রয়োজন হবে না। আস্তে আস্তে উনি ওনার ওই রোগ থেকে মুক্তি পাবেন। শুকরিয়া মাওলানা সাহেব, ব্যস্ততার মধ্যে এই রমজান মাসে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই আমার সহযোগিতা করার জন্য। আপনি সঙ্গে আছেন বা সঙ্গে থাকেন বলে এত সুন্দরভাবে আমরা অনুষ্ঠানকে পরিচালিত করতে পারছি। আশা করি আগেও এইভাবে আমরা কন্টিনিউ রাখবো। ইনশাআল্লাহ। আর সকলের দোয়ায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 ভাইকে আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন এইভাবে সকলের খেদমত করতে পারি, আল্লাহর বান্দাদের প্রশ্নের উত্তর দিয়ে দিনের জি। কাজে যেন তাদের সহযোগিতা করতে জি, জি। পারি, মদত করতে পারি, যেটা কোরআন আমাদেরকে আদেশ করেছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় কেউ কারোর সাথ দিও না। তো আমি যেমন প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের সহযোগিতা করছি, ওইরূপ আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। আশা করি আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। তো দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল উইন সঙ্গে ইসলাম ইন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা, এবং আপনাদের মতামত এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন।
তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله